বর্তমানে একটি গুজব ছড়িয়ে পড়েছে, যার যতগুলো ভাই তাকে নাকি ঠিক ততগুলো গ্রামে ভিক্ষা করতে হবে, আর তারপরে ভাইয়ের কাছ থেকে শাড়ি নিয়ে এসে সেই শাড়ি পরে পূজা দিতে হবে। আর সেই পূজা দেবার জন্য কিন্তু আপনাকে অবশ্যই নিজের ভাইয়ের অর্থ এবং ভিক্ষা করে যে অর্থ হবে সেটা দিয়েই করতে হবে। তবে পূজা কাকে দিতে হবে হচ্ছে শনিদেবের। কিন্তু এরকম কোনো নিয়ম কোনো শাস্ত্রে উল্লেখ নেই, অর্থাৎ এটা শাস্ত্র নয়, এটা হচ্ছে লোকপ্রথা বা আঞ্চলিক প্রথা বা একটা গুজবও বলতে পারেন বা কুসংস্কার বলতে পারেন। কারণ শনিদেব কখনো এটা বলবেন না, তার কোনো গ্রন্থে বা কোনো শাস্ত্রে উল্লেখ করেননি যে ভাইয়ের বাড়ি থেকে কাপড় পরে সেই কাপড় নিয়ে যে কটা ভাই সেই কটা গ্রামে ভিক্ষা করে আমার পূজা করতে হবে। তবে আমি যেটা রিসার্চ করে পেয়েছি, বরিশালের কিছু মহিলারা প্রথমে এই পূজাটার প্রচলন করেছে এবং সেটা আস্তে আস্তে ঠিক যেভাবে ভাইরাস ছড়িয়ে পড়ে সেইভাবেই এই গুজবটা পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে। এমনকি ভারতবর্ষেও অনেক জায়গায় এই গুজবটা ছড়িয়ে গেছে। তো সেই হিসাবে অনেকেই এই পূজাটা শুরু করেছেন এবং দেখা যাচ্ছে যার যে কয়টা ভাই, অনেকের আছে 9টা করে ভাই বা কাকাতো ভাই বা আপন ভাই, এই রকম সব কিছু নিয়ে তারা সেই কয়টা গ্রামে মাঙ্গন তুলছে বা চাল সংগ্রহ করছে, তেল সংগ্রহ করছে, তারপরে তারা বড় ঠাকুরের পূজা করছে। তবে এর একটা পজিটিভ দিক হচ্ছে সবাই ধর্মীয় পথে যাচ্ছে বা তারা কোনো কিছু কারণে হলেও পূজায় অংশগ্রহণ করছে বা পূজা করছে। কিন্তু এর নেগেটিভ কিছু দিক আছে, সেটা হচ্ছে আমরা আমাদের শাস্ত্র বিরুদ্ধ কাজ করছি, অর্থাৎ আমরা শাস্ত্র থেকে বহির্ভূত হয়ে শুধুমাত্র লোকপ্রথা এবং মানুষের কথার উপরে বিশ্বাস করে আমরা ধর্মটাকে পরিচালিত করছি। অর্থাৎ আমাদের যেটা করার কথা প্রকৃতপক্ষে আমরা সেটা করছি না। আমরা শাস্ত্রের বাইরে গিয়ে মানুষের কাছ থেকে শুনে শুনে শিখছি, সেটাকে আমরা বড় করে দেখে ফেলছি। তবে শনিদেব কখনোই এই রকম কোনো পূজার কথা বা কোনো বিধি কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখ করেননি। যেটা করা হচ্ছে সম্পূর্ণই হচ্ছে অপপ্রচার। তাই আমি সবাইকেই বলবো যে আপনারা এই অপপ্রচার বা গুজব থেকে দূরে থাকবেন, কারণ এই পূজার কিন্তু আসলে ভিত্তি নেই। এমনকি যারা প্রথমেই পূজা শুরু করেছিল তারাও এর কোনো প্রমাণ দেখাতে পারেনি যে শনিদেব এই পূজার কথা কোথায় বলেছে। যাই হোক, প্রথমেই বলবো যে আপনারা সত্যতা জানুন, তারপরে সেই পথে হাঁটুন। অর্থাৎ অসত্য পথে বা কোনো কুসংস্কার বা কোনো গুজবে হেঁটে সবাই একসাথে আমরা যেন রাস্তায় নেমে না আসি। আর এটা নিয়ে অনেকে আবার বিরক্ত বোধ হচ্ছেন, কারণ সবার বাড়িতেই বলতে পারেন প্রতিদিন 7-8টা করে দল আসে, এরকম করে প্রতিটা গ্রামে গ্রামে দেখা যাচ্ছে।